যদি তুমি একজন নতুন ইউটিউবার হও আর তোমার ভিডিওতেও যদি 50, 100 বা 200টা ভিউজ আসে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হতে পারে এই 5টা ভুলের মধ্যে থেকে তুমিও 1টা, 2টা বা সবগুলো ভুল তোমার চ্যানেলে করছো, আর এর জন্যই তোমার চ্যানেল গ্রো হচ্ছে না। আর এগুলো কোনো যেমন তেমন ভুল না, চ্যানেলের কোনো সেটিং চেঞ্জ করে নাও, ট্যাগ লাগাও, এটসেট্রা। এগুলো তো সবাই বলে, কিন্তু এমন 5টি বিগ মিস্টেক যেগুলো নতুন ইউটিউবাররা প্রায় সবাই করে থাকে। ভালো কথা হচ্ছে এর মধ্যে যতটুকু ভুল তুমি দ্রুত শুধরে নিবে, তত দ্রুতই তোমার চ্যানেল গ্রো করবে। এর মধ্যে 4 নাম্বার মিস্টেককে অ্যাভয়েড করা সবচেয়ে বেশি জরুরি। আর 5 নাম্বার মিস্টেকটা এতটাই কমন যে 90% ইউটিউবার এটা করে থাকে। 1 নাম্বার মিস্টেক দিয়ে শুরু করা যাক। রং ক্যাটাগরি। আমাদের মধ্যে বেশিরভাগ ক্রিয়েটর মূলত ইউটিউবে আসে টাকা ইনকাম করতে বা জনপ্রিয় হতে। খুবই কমই এমন ইউটিউবারদেরকে পাওয়া যাবে যারা মূলত তাদের প্যাশনকে ফলো করে ইউটিউব স্টার্ট করে। ফর এক্সাম্পল, কেউ হয়তো বা তৌহিদ আফ্রিদির জনপ্রিয়তা দেখে একটা ক্যামেরা হাতে নিয়ে তার মতো ব্লগিং শুরু করে দেয়, যেখানে না আছে তার ব্লগিং এর দক্ষতা আর না আছে তার নলেজ। তো ক্যাটাগরি সিলেক্ট করার সবচেয়ে বড় ভুল হচ্ছে এইটা, চুজিং অ্যান আনসুইটেবল ক্যাটাগরি ফর ইউ। যতক্ষণ পর্যন্ত কোনো ক্যাটাগরির উপর তোমার বেসিক বা ইন্টারমিডিয়েট নলেজ না হয়, ততক্ষণ পর্যন্ত সেই টপিকের উপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো না। কারণ ওই টপিকসে অলরেডি যেই বড় ক্রিয়েটর রয়েছে তার সাথে তুমি কম্পিটিশন করতে পারবা না। আর কম্পিটিশন করে যদি টিকেও যাও, 1-2টা ভিডিও ভাইরাল হয়েও যায়, তবুও পরবর্তী ভিডিও টপিকস খুঁজতে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। কোথাও থেকে যদি আইডিয়া মিলেও যায়, তাহলে ওই চ্যানেলে লং টাইম কাজ করতে তোমার ভালো লাগবে না। সো সিলেক্ট এ ক্যাটাগরি দ্যাট সুইট ইউ। এখন প্রশ্ন হচ্ছে, আমার জন্য কোন ক্যাটাগরি পারফেক্ট তা আমি বুঝবো কিভাবে? সিম্পল, নোটপ্যাডে যাও, তারপরে সেই সব জিনিস নোট করো যেগুলোর উপরে তোমার ইন্টারেস্টিং আছে বা যেগুলো তুমি ভালোভাবে করতে পারো। ফর এক্সাম্পল, সায়েন্স পছন্দ হলে তুমি ফ্যাক্ট চ্যানেল নিয়ে কাজ করতে পারো। যদি তুমি মুভি দেখতে বেশি পছন্দ করো, তাহলে তুমি মুভি রিভিউ বা মুভি এক্সপ্লেন বিষয়ে কোনো চ্যানেল চালাতে পারো। নাম্বার 2, ব্যাড অডিও। একজন নতুন ইউটিউবারকে শুরুর দিকে অনেক কিছু নিয়ে কাজ করতে হয়, যেমন লাইটিং, অডিও, ক্যামেরা কোয়ালিটি এবং এডিটিং। যদি আমাকে জিজ্ঞেস করো এর মধ্যে একজন নতুন ইউটিউবারের জন্য কোন বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করা জরুরি, তাহলে আমি বলবো অডিও, মানে ভয়েস ওভার। লাইক আমি বলে বোঝাতে পারবো না একটা ভিডিও ভাইরাল করার পিছনে একটা অডিও কতটা ভূমিকা পালন করে। একটা লো কোয়ালিটির ভিডিও যার এডিটিং অতটাও ভালো না, ইটস ক্যান বি ভাইরাল যদি অডিওটা ভালো হয়। আমার ভয়েস ওভার যদি এইরকম হতো, তাহলে ভিডিওটা কি তুমি দেখতে, কন্টেন্ট যতই ভালো হোক, যদি অডিওটা ভালো না হয় তাহলে খুব দ্রুত এটা ঠিক করুন। আদারওয়াইজ ইট উইল বি এনাফ ইওর ইউটিউব জার্নি। এখন অনেকে বলবে আমার কাছে তো ভালো কোয়ালিটির কোনো মাইক নাই, কিভাবে আমি ভিডিও করব ভালো কোয়ালিটি? অনেক মানুষের ভুল ধারণা হলো এটা যে ভালো ভয়েস কোয়ালিটি আনতে গেলে ভালো মাইকের প্রয়োজন হয়। আমি আমার ভয়েস মাইক ছাড়াই রেকর্ড করি, কিন্তু রেকর্ডের সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। লাইক ফাঁকা করে ভয়েস রেকর্ড করলে আগে চেষ্টা করুন কিছু জিনিস দিয়ে ঘরটাকে ভরিয়ে ফেলা, এতে করে ইকো হবে না, ফলে ভয়েস রেকর্ড হবে ক্লিয়ার এন্ড ক্রিস্পি। নাম্বার 3, ইনকনসিস্টেন্ট আপলোড। দিস ইজ ওয়ান অফ দ্য কমন এন্ড গ্রেট প্রবলেম নিউ ইউটিউবার মেক্স। আপনি যদি ইউটিউবে কনসিস্টেন্সি ভিডিও আপলোড না করেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে পাত্তাই দিবে না। কনসিস্টেন্সি হচ্ছে রেগুলার ভিডিও ইউটিউবে আপলোড করা। আপনি যদি মন মতো একদিনে 2-3টা ভিডিও আপলোড দেন, তারপরে 1 সপ্তাহ বা 1 মাস কোনো ভিডিও আপলোড না দেন, দেন ইউর ইউটিউব চ্যানেল উইল নট গ্রো। সো ট্রাই টু কনসিস্টেন্সি অন ইউটিউব। আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড দিতে নাও পারেন, তাহলে প্রতি 3 দিনে একটি করে ভিডিও আপলোড দেন, বা প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দেন। আর পরের মিস্টেকটা আমিও করেছিলাম, ফলে আমিও 3-4 বছরে ইউটিউবে গ্রো করতে পারিনি। দ্যাট ইজ লার্নিং উইদাউট অ্যাপ্লাইং। একজন নতুন ইউটিউবারের যখন ভিউজ না আসে, তখন সে কি করে? ইউটিউবে সার্চ করে হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার। কিন্তু সমস্যা তো এখানে না, কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো থেকে অ্যাকচুয়ালি ইউটিউব গ্রো করা সম্ভব। সমস্যা হচ্ছে অন্য কোথাও। নতুনদের মধ্যে ম্যাক্সিমাম ইউটিউবার হাউ টু গ্রো আলা ভিডিও তো দেখে নেয়, কিন্তু সেখান থেকে শেখা জিনিস তার ভিডিওতে অ্যাপ্লাই করে না। এর ফলে স্ক্রলিং চলতে থাকে, আর এইভাবেই কয়েক বছর সময় ইউটিউবের পিছনে নষ্ট হয়ে যায়। এরপরে থেকে যখন ওই সকল ভিডিওতে ক্লিক করতে যাবেন, তার আগে শিওর হয়ে নেবেন যে সেখান থেকে শেখা নলেজ আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন, দেন ইউ উইল গ্রো মাচ। নাম্বার 5, কোয়াইটিং টু সুন। তো নতুন ক্রিয়েটরদের মধ্যে কমন একটা প্রবলেম হচ্ছে কেউ ধৈর্য নিয়ে কাজ করতে চায় না। 1-2টা ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার পরে যখন ভিডিওতে ভিউজ আসে না, তখন সে ভাবে আমাকে দিয়ে ইউটিউবে হবে না, আর সে ইউটিউব ছেড়ে চলে যায়। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মিস্টেক।